শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় মাযহাবের পরিচয়, পঞ্চম অধ্যায়। আজকের আলোচনার শিক্ষণফল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাযহাবের পরিচয় জানতে পারবে। মহান আল্লাহ বলেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে ধারণ করো এবং বিচ্ছিন্ন হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। মুসলমানদের মধ্যে কোনো প্রকার বিভেদ বা পার্থক্য সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। তাই বলে ইসলামে কোনো সংকীর্ণতার স্থান নাই। ইসলামে কোনো গোঁড়ামি নাই। চিন্তাশীল মানুষের জন্য চিন্তা, গবেষণা বা ইজতিহাদের পথ খোলা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ফলে মুসলমানদের মধ্যে তথা মুসলিম সমাজে নতুন নতুন সমস্যার উদ্ভব হয়, যার সমাধানের জন্য গবেষণার প্রয়োজন হয়ে পড়ে। মুজতাহিদগণ ইসলামের মৌলিক বিষয়ের উপর ভিত্তি করে গবেষণা করা শুরু করেন এবং আনুষঙ্গিক কিছু বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে মুজতাহিদগণের মধ্যে ইখতিলাফ তথা মতপার্থক্য দেখা যায়। তাদের এই ইখতিলাফের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মাসআলা প্রণীত হয়। এভাবেই মাযহাব সৃষ্টি হয়। মাযহাবের সংজ্ঞা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাযহাব শব্দটি একবচন, এর বহুবচন হল মাযাহিব। মাযহাব অর্থ চলার পথ, ধর্মমত, বিশ্বাস। এর আরবি প্রতিশব্দ হল তরিক, রাস্তা বা অনুসৃত পথ। পারিভাষিক অর্থ, পারিভাষিকভাবে বলা যায় ইসলামী শরীয়তের বিভিন্ন ইবাদত, আইন কানুন, আমল, লেনদেন সম্পর্কিত আকীদাগত মৌলিক দিক ঠিক রেখে এগুলোর ব্যবহারিক দিক বা শাখা প্রশাখাতে প্রকৃত মুজতাহিদগণের বিভিন্ন মতামত প্রদান করেছেন। তাদের এই মতামত প্রকাশের প্রেক্ষিতে যে সকল ভিন্ন ভিন্ন মতবাদ ও পদ্ধতি গড়ে উঠেছে তাকে মাযহাব বলে। বিভিন্ন মাযহাবের উৎপত্তির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাযহাব ছিল না এবং খোলাফায়ে রাশেদিনের যুগেও মাযহাব জন্ম নেয়নি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীগণ কোনো বিষয়ে সমস্যায় পড়লে তার সমাধানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাধান দিতেন তাই তারা মেনে নিতেন। সেখানে মতানৈক্য বা মতপার্থক্যের কোনো সুযোগ ছিল না। এমনকি খোলাফায়ে রাশেদিনের আমলেও তেমন কোনো মতানৈক্যের সৃষ্টি হয়নি। ফলে সে সময়ে মাযহাবের উৎপত্তি ঘটেনি। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মাযহাবের সৃষ্টি হয়। নিচে মাযহাবের সৃষ্টির কারণ সম্পর্কে
আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাযহাব সৃষ্টির কারণ 1 নাম্বার, ইসলামের প্রসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অল্পকালের মধ্যেই ইসলাম দূর দূরান্তে বিস্তৃত হতে থাকে। এ সময়ে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র, অঞ্চল ও সম্প্রদায়ের মানুষ ইসলাম গ্রহণ করে। বিশ্বের বিভিন্ন এলাকায় একই সময় এমন সব লোকদের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে যাদের মধ্যে চিন্তা ও দর্শনের ক্ষেত্রে বিস্তর বিভেদ ছিল। এসব স্থানের লোকদের দীর্ঘদিন আচরিত ধর্ম ও সংস্কৃতির ভিন্নতার কারণে ইসলাম ধর্ম অনুশীলনের ক্ষেত্রেও স্থানভেদে কিছুটা ভিন্নতা দেখা দেয়। তাছাড়া বহু মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ার ফলে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলোর সমাধানের জন্য ইজতিহাদের প্রয়োজনীয়তা দেখা দেয়। ইজতিহাদ লব্ধ ফলাফলের ভিন্নতার কারণে বিভিন্ন মাযহাবের উৎপত্তি ঘটে। আইন ব্যাখ্যাদাতার সংখ্যাধিক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাযহাব উৎপত্তির দ্বিতীয় কারণ হল আইন ব্যাখ্যাদাতার সংখ্যাধিক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আইন প্রণেতা এবং আইনের ব্যাখ্যাদাতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। কোনো নতুন সমস্যার উদ্ভব হলে কিংবা সাহাবীদের মনে কোনো নতুন জিজ্ঞাসা জন্ম নিলে তারা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেতেন, তার সমাধান জেনে নিতেন। ফলে এ সময় মুসলমানদের মধ্যে কোনো মতবাদগত ভিন্নতা তৈরি হতে পারেনি। সাহাবীদের যুগে আইন ব্যাখ্যাকারী হিসেবে সকল সাহাবী ভূমিকা পালন করেন। তাবেঈ ও তাঁদের পরবর্তী যুগে এ সংখ্যা আরও বৃদ্ধি পায়। আইন ব্যাখ্যাকারী এ সকল ব্যক্তিদের ভিন্নতা ও বিপুল সংখ্যাধিক্যের কারণে তাদের পারস্পরিক ব্যাখ্যায় পার্থক্য তৈরি হতে থাকে, আর এ পথ ধরেই জন্ম নেয় বিভিন্ন মাযহাব। 3 নাম্বার কারণ, কোরআন হাদিসে বিভিন্নার্থক শব্দের ব্যবহার। কোরআন মজিদ ও হাদিসে একাধিক অর্থবোধক ও ব্যাপক ভাবসম্পন্ন অসংখ্য শব্দ রয়েছে। এ সকল শব্দ একই সাথে বিভিন্ন রকমের তাৎপর্য বহন করে। মুস্তাহিদগণ দ্বীনি মাসালা উদ্ভাবনের ক্ষেত্রে এ জাতীয় শব্দের বিভিন্ন অর্থ থেকে একটি মাত্র অর্থকে প্রাধান্য দিয়েছেন। এর যে কোনো একটি অর্থকে প্রাধান্য দেওয়া নিয়েই মুস্তাহিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে সৃষ্টি হয়েছে নানা রকম মতবাদ, আর এভাবেই সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন মাযহাব। হাদিসের ভিন্নতা। একই বিষয়ে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী হুকুম সম্বলিত একাধিক হাদিস থাকার ফলে শরঈ বিধান বিশ্লেষণের ক্ষেত্রে ইমামগণ বিভিন্ন মত প্রকাশ করেন, যার ফলে ভিন্ন ভিন্ন মাযহাবের উদ্ভব হয়। হুকুমের ধরন নিয়ে মতবিরোধ। আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রসঙ্গে মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয় হুকুম আহকাম প্রদান করেছেন। এগুলোর মধ্যে কিছু হুকুম খাস বা নির্দিষ্ট। এই খাস হুকুমগুলো কেবল সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আবার এমন কিছু হুকুম আছে যা আম বা সর্বজনীন, সাধারণভাবে সবাই এ হুকুম পালনে বাধ্য।
কোরআন হাদিসের হুকুম আহকামের মধ্যে কোনটি আম আর কোনটি খাস তা নিয়ে মতবিরোধের কারণেও শরঈ বিধান উদ্ভাবনে মুজতাহিদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, যার ফলে মাযহাব উৎপত্তি লাভ করে। অর্থ গ্রহণের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। কোরআন হাদিসে যে ভাষায় আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আহকাম বর্ণনা করেছেন, সে ভাষার মর্ম ও অর্থ গ্রহণে মুজতাহিদগণ কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধ করেন। তাদের কেউ কেউ আবিধানিক অর্থ গ্রহণ করেন এবং সেই হিসাবে মাসআলা উদ্ভাবন করেন, আবার কেউ কেউ পারিভাষিক অর্থ গ্রহণ করেন এবং সেই হিসাবেই মাসআলা উদ্ভাবন করেন। অর্থ গ্রহণের দৃষ্টিভঙ্গিগত এ পার্থক্যের জন্য ইমামদের উদ্ভাবিত মাসআলায় পার্থক্য গড়ে ওঠে, এর ফলে মাযহাবের উৎপত্তি হয়। মাসআলা রচনার নীতিগত তারতম্য। ইমামদের গবেষণা পদ্ধতি ও মাসআলা উদ্ভাবন প্রক্রিয়া একরকম ছিল না। তাদের কেউ কেউ হাদিসের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, আবার কেউ কেউ গুরুত্ব দিয়েছেন ইজমা বা কিয়াসের উপর। দলিল হিসাবে হাদিস গ্রহণের ক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছিলেন। তাছাড়া সকল মুজতাহিদ সমান মেধা, প্রজ্ঞা ও যোগ্যতার অধিকারী ছিলেন না। মাসআলা রচনায় গৃহীত তাদের পৃথক নীতি দক্ষতার তারতম্যের জন্যও কোরআন হাদিস থেকে বিধান আহরণে ভিন্নতা দেখা দিয়েছে, ফলে মাযহাবের সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিকহ শাস্ত্রের মাযহাব। ফিকহ শাস্ত্রে প্রধান মাযহাব হলো চারটি। এ মাযহাবগুলো সুন্নি মাযহাবের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল সুন্নি মুসলিমই এ মাযহাবগুলোর কোনো না কোনো একটির অনুসরণ করে থাকেন, কেননা মুসলিম উম্মাহ এ মাযহাব চারটির সত্যতার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। এই চারটি মাযহাব হলো হানাফি মাযহাব, শাফেঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হানাফি মাযহাবের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। আইন তত্ত্বের সূত্র ও নীতি প্রণয়নে তিনি বিচার বুদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করতেন বলে তার প্রতিষ্ঠিত মাযহাবকে আহলুর রায় বলে অভিহিত করা হয়। ইসলামী আইন তত্ত্বের প্রবর্তক ছিলেন তিনি। ইসলামী আইন বিন্যস্ত ও বিধিবদ্ধ করার মূল কৃতিত্ব তাঁর। এর পূর্বে আইনের সহায়ক উৎস হিসেবে কিয়াসের প্রচলন থাকলেও পরিপূর্ণ মর্যাদায় তিনি একে প্রতিষ্ঠিত করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বাস্তব চাহিদাভিত্তিক আইন প্রণয়নের জন্য ইস্তিহসান নীতি প্রবর্তন করেন। হানাফি মাযহাব প্রবর্তনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তার শ্রেষ্ঠ 40 জন শিক্ষার্থী নিয়ে ফিকহ সম্পাদনা পরিষদ গঠন করেছিলেন। সুদীর্ঘ 22 বছর সাধনা শেষে 144 হিজরিতে এ পরিষদ তাদের কাজ শেষ করে। হানাফি মাযহাবের বেশিরভাগ মাসালা সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত গ্রন্থে স্থান পায়। গ্রন্থটি কুতুবে আবু হানিফা নামে খ্যাতি লাভ করে। এ গ্রন্থে 83,000 মাসআলা সন্নিবেশিত হয়, যার মধ্যে 45,000 বাস্তব জীবন সম্পর্কিত। হানাফি মাযহাবকে আরও সুসংহত করেন
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের শ্রেষ্ঠ দুই শিক্ষার্থী ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিমা। বর্তমান বিশ্বে 3/4 মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে হানাফি মাযহাবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। হানাফি মাযহাবের বৈশিষ্ট্য হলো 1 নাম্বার, হানাফি ফিকহের মাসআলাসমূহ কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত। ইসলামের প্রতিটি বিধানের পেছনেই রয়েছে মানুষের কল্যাণ চিন্তা। এই কল্যাণকামিতা বা মুসলাহাতকে বিবেচনায় রেখে হানাফি মাযহাবে মাসআলা উদ্ভাবন করা হয়েছে। 2 নাম্বার বৈশিষ্ট্য, অন্যান্য মাযহাবের তুলনায় হানাফি ফিকহ একান্ত সহজ ও অনায়াসসাধ্য। যেমন ইসলামের বিধানও হলো চুরি করলে হাত কাটা যাবে, তবে হানাফি ফিকহ এক্ষেত্রে কিছুটা অবকাশ রেখেছে। স্বামী স্ত্রীর পারস্পরিক চুরি, পিতার সম্পদ পুত্র কর্তৃক চুরি, এসব ক্ষেত্রে এ মাযহাব অনুযায়ী হাত কাটা যাবে না, কিন্তু অন্যান্য মাযহাবে হাত কাটা যাবে। এমনিভাবে চোর যদি শিশু হয় বা 1 স্বর্ণ মুদ্রার কম অর্থ চুরি করা হয়, তাহলে হানাফি ফিকহ তাদেরও হাত না কাটার বিধান দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য মাযহাব এক্ষেত্রেও কোনো ছাড় দেয়নি। হানাফি মাযহাবের 3য় বৈশিষ্ট্য হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেনদেন ও আচরণের ক্ষেত্রে গভীর অন্তর্দৃষ্টি ও তত্ত্ব উপলব্ধির সাথে কাজ করেছেন। যেমন শাফিঈ মাযহাবে প্রাপ্তবয়স্ক কন্যা তার নিজের বিয়ের হকদার নয়, বরং এ অধিকার অভিভাবকদের, কিন্তু হানাফি মাযহাবে বিয়ের ক্ষেত্রে পূর্ণ অধিকার প্রাপ্তবয়স্কা কন্যার নিজের। 4 নাম্বার, যে সকল আহকাম নস বা কোরআন হাদিসের মাধ্যমে সাব্যস্ত এবং যে ক্ষেত্রে ইমামদের মতবিরোধ রয়েছে, সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাধারণত এমন দিক গ্রহণ করেছেন যেটি অধিকতর শক্তিশালী ও প্রামাণ্য। যেমন শাফিঈ মাযহাবের ওযুর ফরজ 6টি, মালিকি ও হাম্বলি মাযহাবেও এ সংখ্যা 6 কিংবা 6-এর বেশি, কিন্তু হানাফি ফিকহে ওযুর ফরজ 4টি, কেননা কোরআন মাজিদে 4টি মাযহাবের কথাই স্পষ্ট উল্লেখ করা হয়েছে। হানাফি মাযহাবে কোরআন হাদিসের বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে। 6 নাম্বার বৈশিষ্ট্য, ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতির জন্য যা কিছু অত্যাবশ্যকীয় অন্যান্য ফিকহের তুলনায় তা হানাফি ফিকহের মধ্যেই বেশি পরিমাণে বিদ্যমান। হানাফি মাযহাবে আইনের উৎস হিসেবে কিয়াসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 8 নাম্বার বৈশিষ্ট্য, অধিকতর মানবিক বিধান প্রবর্তনের জন্য এ মাযহাবে ইস্তিহসান নীতি প্রবর্তন করা হয়েছে। সর্বশেষ বৈশিষ্ট্য, হানাফি মাযহাবের মাসআলাগুলোর মধ্যে যেগুলো নস দ্বারা প্রমাণিত সেগুলো পুরোপুরি নস ভিত্তিক, আর যেগুলো নসের মূল নীতিতে নতুনভাবে উদ্ভাবিত সেগুলো অধিকতর যুক্তিভিত্তিক। হানাফি মাযহাবের অনুসৃত কিতাবসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হানাফি মাযহাবের উল্লেখযোগ্য কয়েকটি কিতাব হলো ফিকহ আল আকবর, কুতুবে আবু হানিফা, জামেউস সগীর, জামেউল কবির, মাবসুত, কুদুরি, হিদায়া, কিতাবুল খারাজ, কিতাবুস সুনান, কানজুদ দাকাইক, শামি, শারহে মাআনি আল আসার
প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাই। তিনি তার সময়ে সর্বশ্রেষ্ঠ হাদিস বিশেষজ্ঞ ছিলেন। ব্যক্তিগত বিচার বুদ্ধির চেয়ে হাদিসের উপর বেশি নির্ভর করতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক দীর্ঘ 50 বছর শিক্ষা ও ফতোয়া দানে নিয়োজিত ছিলেন। মালিকি মাযহাবের বৈশিষ্ট্য: 1 নম্বর বৈশিষ্ট্য, মালিকি মাযহাবে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন মাজিদের উপরে এবং তারপরে গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের উপরে। মালিকি মাযহাবের মূল নীতি হলো মদিনাবাসীর আমল, কেননা মদিনা হচ্ছে ইসলামের লালন ক্ষেত্র। মদিনার অধিবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন। এই কারণে মালিকি মাযহাবে তাদের আমল বিশেষ গুরুত্ব পেয়েছে। মালিকি ফিকে কিয়াসের ব্যাপক ব্যবহার রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের পরে অন্য কোনো ইমাম কিয়াসের এত ব্যবহার করেননি। এই মাযহাবে ইস্তিসলাকে মুসলিম আইনের পঞ্চম উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে। মালিকি মাযহাবে মুসলাহাত বা জনকল্যাণ নীতির ভিত্তিতে মাসআলা উদ্ভাবন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে শাফেঈ মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই। তিনি 2টি পর্যায়ে তার মাযহাব প্রবর্তনের কাজ সম্পন্ন করেন। 195 হিজরিতে জ্ঞান সাধনায় খ্যাতি অর্জনের পর হানাফি ও মালিকি মাযহাবের সমন্বয়ে ইরাকে একটি মাযহাব গড়ে তোলেন তিনি। এটি তার মাযহাবে কাদিম বা পুরনো মাযহাব। এরপর 198 হিজরিতে ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই মিশর গমন করেন। মিশরের জীবনযাত্রা, মিশরের লোকদের জীবন দর্শন ও চিন্তাধারার আলোকে তিনি তার মাযহাবের বেশ কিছু পরিবর্তন নিয়ে আসেন। ফলে গড়ে ওঠে তার মাযহাবের জাদিদ বা নতুন মতবাদ। ইমাম শাফেঈর মাযহাব একটি মধ্যপন্থী মাযহাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাফেঈ মাযহাবের বৈশিষ্ট্য: শাফেঈ মাযহাবে কোরআন মাজিদের সুস্পষ্ট ভাষ্যকে দলিল হিসাবে গ্রহণ করে তা বাহ্যিকভাবে প্রয়োগ করা হয়েছে। এই মাযহাবে হাদিসকে দ্বিতীয় পর্যায়ের দলিল হিসাবে বিবেচনা করা হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য, শাফেঈ ফিকহে হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করার ব্যাপারে কোনোরূপ শর্তারোপ করা হয়নি, অর্থাৎ হাদিসের উপর তার রাবি আমল করেছে কি না কিংবা হাদিস মাশহুর কি না তা বিবেচনা করা হয়নি। শাফেঈ মাযহাবে কোরআনের মতো হাদিসকেও আমল ফরজকারী সাব্যস্ত করা হয়েছে। এই মাযহাবের আরও একটি বৈশিষ্ট্য হল তাবেঈদের যুগ পরবর্তী ইজমাকে বৈধ বিবেচনা করা হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। হাদিসের সর্বাত্মক ও সঠিক অনুসরণই ছিল তার প্রবর্তিত আইনের মূল কথা। তিনি আইন তত্ত্বের চেয়ে হাদিসেই ছিলেন বেশি দক্ষ। মাসালা উদ্ভাবনে তিনি ইজমা ও কিয়াসকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মুতাজিলাদের যুক্তিবাদী মতবাদের বিরুদ্ধে তার মতবাদ গড়ে তোলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাম্বলি মাযহাবের প্রথম বৈশিষ্ট্য হল কোরআন মাজিদ ও হাদিসের বাহ্যিক রূপের প্রতিফলন। এই মাযহাবে
কোরআন মাজিদ এবং হাদিসের বাহ্যিক অর্থের প্রতিফলন ঘটেছে। 2 নাম্বার, কোরআন মাজিদ ও সহিহ হাদিসের উপর নির্ভরশীলতা। 3 নাম্বার, মারফু ও মাওকুফ এই 2 রকম হাদিসকেই আমলযোগ্য ও দলিল হিসেবে গ্রহণ করা হয়েছে। হাম্বলি মাযহাবে যথাসম্ভব কিয়াসকে বর্জন করা হয়েছে। হাম্বলি মাযহাবে মদিনাবাসীর আমলকে দলিল মনে করা হয়নি। তাছাড়া বুদ্ধিবৃত্তিক যুক্তিকে এখানে গৌণ করে দেখা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র মদিনাবাসীর আমলকেই এই মাযহাবে দলিল হিসেবে মনে করা হয়নি। এই মাযহাবে মূল দলিল হিসেবে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আবারও ধন্যবাদ।